কিছু কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। ছোট্টবেলায় ঘড়ি ছিল না, কিন্তু সবাই সময় দিত। এখন সবার হাতে ঘড়ি আছে, কিন্তু কারো সময় নাই। হ্যাঁ, তোমাকে উদ্দেশ্য করেই বলছি, চলে যাওয়ার জন্য তো অনেক বাহানা করেছিলে এবং চলেও গেছো। কখনো তোমার অনিচ্ছাকৃতভাবে যদি আমার কথা মনে পড়ে যায়, তাহলে বুঝে নিও আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। প্রিয়জন তো সে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আঙলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। ভালোবাসতে হলে নিজের বাবা মাকে ভালোবাসো, অন্তত ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না। সব ছেলেরা ঠকায় না, সব ছেলেরা মিথ্যা ভালোবাসার অভিনয় করে না, সব ছেলেরা মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতিও দেয় না। ছেলেরাও একটা মেয়েকে তীব্রভাবে ভালোবাসতে জানে। ছেলেরাও পারে একটা নারীতে আসক্ত হয়ে তার সাথে সারা জীবন কাটাতে। আসলে কি জানেন, সব ছেলেরা এক হয় না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবনে সুখ থাকলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালো করেই জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করো না। সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। অন্তত দুজন দুজনের নামে খারাপ কমেন্ট না করতে পারে। মেয়েদের কখনো বিশ্বাস করিও না, মিথ্যা মায়ায় জড়িয়ে পাগল বানিয়ে দিয়ে চলে যাবে ঠিক আমার মতন। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরার মানুষটার নামই হলো বাবা। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আমার পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।